হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 8 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 8 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, কাজে লাগে, যদি শিখতে পারো, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আমার এই ভিডিওর দ্বারা যদি তোমরা কিছু শিখতে পারো, জানতে পারো, অবশ্যই কিন্তু নিজের ভাই বোনের সঙ্গে, নিজের বন্ধু বান্ধবীদের সাথে, নিজের আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে এবং একটি করে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, শুরু করছি, দেখে নাও। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোশ্চেন পেপার 8, স্কুলের নাম এমসিপি ইনস্টিটিউট। আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার বিশ্বজিৎ সরকার মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রথম শুরু করছি, দেখে নাও। টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। বন্ধুরা, প্রথম আছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে সুগত বসু রচিত দ্য গ্রেট এস্কেপের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ দেওয়া আছে আমি তোমাদের মানে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। শিশির আর সুভাষ পলায়নের সমস্ত পরিকল্পনা ব্যাপারে গোপনীয়তা বজায় রাখল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন ডিজেন। সুভাষের ভাইজি ইলা এবং তার খুড়তো ভাই ডিজেন ছাড়া আর কেউ কিছু জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ আর শিশির অপেক্ষা করছিল যতক্ষণ না বোস পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়ে। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ নিজেকে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে আবৃত করে ফেলল। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট। তিনি পরেছিলেন একটি লম্বা বাদামি পোশাক, বাদামি কোট পরেছিলেন, ব্যাগি সালোয়ার্স এবং ঢিলে ঢালা পোশাক পরেছিলেন, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, আর একটা কালো টুপি পরেছিলেন। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকল। তিনি পরেছিলেন সোনার তার দিয়ে বাঁধানো একটি চশমা। এটা নেওয়া হয়েছে সুগত বসেস দ্য গ্রেট এস্কেপের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমরা শুরু করছি কোশ্চেনগুলো। প্রথম আছে এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 3 = 3। তিনটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, হু ওয়াজ মোহাম্মদ জিয়াউদ্দিন? মোহাম্মদ জিয়াউদ্দিন কে ছিলেন? ইন সুগত বোসেস দ্য গ্রেট এস্কেপ, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি অফ সুভাষ হুইথ সুভাষ এসকেপ্ট করবে, এটা এসকেপ্ট, ডি যোগ করবে, এসকেপ্ট ফ্রম ইন্ডিয়া। ইন সুগত বোসেস দ্য গ্রেট এস্কেপ, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি অফ সুভাষ হুইথ সুভাষ এসকেপ্ট ফ্রম ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট? এই ওপরের যে টেক্সটটা পড়ছো তার লেখককে? সুগত বোস ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট। সুগত বোস ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট। কোশ্চেন 3, হাউ ওয়াজ সুভাষ ড্রেসড? সুভাষ কেমন পোশাক পরেছিল? ইন সুগত বোসেস দ্য গ্রেট এস্কেপ, সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকেলস। ইন সুগত বোসেস দ্য গ্রেট এস্কেপ, সুভাষ was dressed in a long brown coat, baggy salwars and a black fez. He wore gold wire-rimmed spectacles. বন্ধুরা, এরপর 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। তো শুরু করছি, দেখে নাও। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুটাকে খুব ভালোবাসি। হোয়েন দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং হুইথ ব্রাইট ফর্মস, যখন আলোকিত হয় বন্য মধ্যস্থ তৃণভূমিগুলি। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্ম, যখন কালো এবং পুঞ্জীভূত মেঘ আগাম বার্তা করে না, কোনো ঝড়ের কোনো অশনি সংকেতকে আগাম বার্তা করে না। ফ্রম দ্য আর্থ লুজেন্ট মোল্ড দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস, চারাগাছ মাটির আলগা উর্বর স্তর থেকে তার রসদ শুষে নেয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ওঠে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট হুইথ উইন্টার্স কোল্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, যদিও শীতের প্রচণ্ড ঠান্ডা তার হৃদয়ে আঘাত আনে, তবুও নেতিয়ে পড়া গাছটি পুনরায় প্রাণ ফিরে পায়। আর এটা নেওয়া হয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোজ অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে।
বন্ধুরা এরপরে পোয়েম থেকে কোশ্চেন আছে, শুরু করছি। প্রথম কোশ্চেন এর দায়ের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য স্ট্যান্জাস অফ দ্য পোয়েম ওয়ান অফ দ্য পোয়েম। মানে একটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর আছে, স্ট্যান্জা থেকে খুঁজে লিখতে বলেছে। আছে কোশ্চেনটি, হিয়ার দ্য সিজন স্পোকেন অফ ইজ, এখানে কোন সিজনের কথা বলা হয়েছে? সিজনটা হচ্ছে স্প্রিং, SPRING স্প্রিং, স্প্রিং হচ্ছে সিজনের কথা বলা হয়েছে। আর কোন সময়ের বা কোন মাসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার এপ্রিল মাস। তাহলে এখানে তোমার স্প্রিং মানে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। ওকে, নেক্সট বিয়ের দাগ, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য স্ট্যান্জাস অফ দ্য পোয়েম। এই স্ট্যান্জার পোয়েম থেকে একটি সিনোনিম খুঁজে বার করতে বলেছে, সেটা হচ্ছে প্রেডিক্ট মানে হচ্ছে ফোরটেল। প্রেডিক্ট মানে হচ্ছে ফোরটেল, মানে আমার পূর্বাভাস দেওয়া। ওকে বন্ধুরা এরপরে দেখো আনসিন আছে, তো আনসিনটা ছোট্ট পরে আনসিন আছে, আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। হিমা দাস, অ্যান ইন্ডিয়ান স্প্রিন্টার, কামস ফ্রম দ্য স্টেট অফ আসাম। হিমা দাস যিনি হচ্ছেন একজন ভারতীয় দৌড়বাজ, তিনি হচ্ছেন আসাম রাজ্যের অন্তর্গত। সি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন গোল্ড মেডেল ইন 400 মিটার স্প্রিন্ট ফাইনাল রেস অ্যাট দ্য ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2018 ইন ফিনল্যান্ড। ফিনল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2018-তে তিনি 400 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম সোনার মেডেল পেয়েছিলেন। ওকে বন্ধুরা এরপর আমি আনসিন থেকে কোশ্চেন শুরু করছি। প্রথম আছে এর দায়ের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 1:2 = 2। দুটি এখানে কোশ্চেন আছে কমপ্লিট সেন্টেন্স, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, হিমা কামস ফ্রম দ্য স্টেট অফ আসাম। হিমা কামস ফ্রম দ্য স্টেট অফ আসাম, আসাম রাজ্যের অন্তর্গত। নাম্বার 2, ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস 2018 ওয়াজ হেল্ড ইন ফিনল্যান্ড। আর এটা অনুষ্ঠিত হয়েছিল ফিনল্যান্ডে। ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 1:3 = 3। তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, জন ব্যাকেটে প্লাউ আছে হোয়েন দ্য টার্টল ওয়াজ অন হিজ হেড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব বসতে বলেছে, তাহলে জন ওয়াজ প্লাউইং হোয়েন দ্য টার্টল ওয়াজ অন হিজ হেড। জন ওয়াজ প্লাউইং হোয়েন দ্য টার্টল ওয়াজ অন হিজ হেড। এরপর আছে নাম্বার 2, অ্যাডাল্ট। অ্যাডাল্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অ্যাডাল্টহুড। অ্যাডাল্টের অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডাল্টহুড। নেক্সট নাম্বার 3, দ্য বয় রোট এ ডিফাইন্ড স্টোরি। তাহলে ডিফাইন্ড মানে হচ্ছে আলাদা, তাহলে একই ইংরেজি হচ্ছে সেম স্টোরি। ওকে এখানে অ্যান্টোনিম বলতে বলেছিল, অ্যান্টোনিম। ওকে 5 দাগ, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ কোশ্চেন নাম্বার 3 হুইচ মিনস দ্য ফলোয়িং। মানে রানার থেকে হবে স্প্রিন্টার, রানার থেকে স্প্রিন্টার। ওকে বন্ধুরা এরপরে রাইটিং আছে, দেখো 6 দাগ, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ডিউটিজ অফ স্টুডেন্টস উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস। তো প্যারাগ্রাফ লিখতে হচ্ছে ডিউটিজ অফ স্টুডেন্টের ওপর নির্ভর করে এবং পয়েন্টসগুলোর ওপর নির্ভর করে। ওকে দেখো, স্টাডি সিনসিয়ারলি, রেসপেক্ট টিচার্স অ্যান্ড এল্ডার্স, ডু হোমওয়ার্ক ডেলি, help other students, aware of social responsibilities, do some social works। তো শুরু করছি, দেখে নাও ডিউটিজ অফ স্টুডেন্টস। আ স্টুডেন্ট ইজ দ্য ফিউচার অফ এ কান্ট্রি। হি অর সি মাস্ট হ্যাভ সাম ডিউটিজ টুয়ার্ডস দ্য কান্ট্রি। হি অর সি শুড বি সিনসিয়ার টু হিমসেলফ অর হারসেলফ। এখানে হিমসেলফ অর হারসেলফ লিখবে, হারসেলফ অ্যাজ এ স্টুডেন্ট। ফার্স্ট, হি অর সি মাস্ট স্টাডি হার্ড। হি অর সি must have a sense of devotion to his or her work. A student must obey his or her teachers as well as elders. There are some rules in the school or college. He or she must observe those rules. A student should acquire the habits of discipline. He or she must develop a sense of judgment too. A student should know what is happening in the country and abroad. There are lots of problems in society. A student cannot shut his or her eyes to them. A student cannot live in isolation from all these problems. He or she must be prepared to undertake social responsibilities. It is the duty of a student to fight against ignorance and superstitions and help people in the best possible way. He or she should try to improve the social backwardness of people. But the main duty of a student is to study well. He or she should not neglect his or her studies at any cost. A student should learn good manners. He or she must be polite, obedient, and courageous. He or she has to develop in him or her some good qualities. He or she should take part in games and sports. He or she should participate in debate and discussions. He or she should be loyal and helpful to his or her friends and classmates. তো
তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।